প্যালেস্টাইনপন্থী শিক্ষার্থীদের আটকের প্রতিবাদে এনওয়াইপিডির হেডকোয়ার্টার্সের সামনে জড়ো হয় শত শত শিক্ষার্থী। আটক শিক্ষার্থীদের মুক্তির দাবিতে বুধবার ভোরে সদর দপ্তরের বাইরে স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। এ সময় বিক্ষোভকারীদের ব্যারিকেড দিয়ে বাধা দেয় পুলিশ, তবে পুলিশের সাথে কোনো ধরনের সংঘাতে জড়ায়নি তারা। গাজা ইসরায়েলি গণহত্যা বন্ধ সহ নানা দাবিতে বিক্ষোভরত কলাম্বিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী, নিউ ইয়র্ক সিটি কলেজ ও সিটি ইউনিভার্সিটির শতাধিক শিক্ষার্থীদের আটকের প্রতিবাদে এনওয়াইপিডির হেডকোয়ার্টার্সের সামনে জড়ো হয় শত শত শিক্ষার্থী। সে সময় অনেক বিক্ষোভকারীকে মুখ ঢেকে স্লোগান দিতে দেখা যায়। কর্মকর্তাদের ধারণা, বিক্ষোভে শুধু শিক্ষার্থী নয়, বহিরাগত অনেকে জড়ো হয়েছে। 2 ডজনের বেশি পুলিশ বিক্ষোভকারীদের ব্যারিকেড দিয়ে বাধা দেয়, তবে সে সময় শিক্ষার্থীদের সাথে পুলিশের কোনো ধরনের সংঘাতের ঘটনা ঘটেনি। পুলিশ হেফাজত থেকে মুক্তি পেয়ে কেউ বেরিয়ে আসলে তার সমর্থনে স্লোগান দিতে থাকে বিক্ষোভকারীরা। ইসরায়েলের সঙ্গে ইউনিভার্সিটির সব ধরনের সম্পর্ক ছিন্ন করার দাবিতে প্রায় 2 সপ্তাহ ধরে বিক্ষোভ করে আসছে শিক্ষার্থীরা, কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দাবি না মেনে পুলিশের সহায়তায় তাদেরকে জোরপূর্বক সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এতে শতাধিক শিক্ষার্থীকে গ্রেফতার করে পুলিশ। শিক্ষার্থীদের আটকের বিষয়ে বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস বলেন, শান্তিপূর্ণ সেই বিক্ষোভ কর্মসূচিতে বহিরাগত অনেকে যোগ দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে। বিশৃঙ্খলা এড়াতে তাদের আটক করতে বাধ্য হয় পুলিশ। We cannot and will not allow what should be a peaceful gathering. সহিংসতা যেন আর না বাড়ে, তাই এই মুহূর্ত থেকে সব ধরনের আন্দোলন বন্ধে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান সিটি মেয়র। We cannot wait till this situation becomes even more serious. This must end now. শাহরিয়ার শাফাত, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।